চাকমা রাজার দেউল। তারানাথ তান্ত্রিকের মুখে শোনা গল্প। তখন আমার বয়স ৩৫-৪০ হবে। জীবনের নানা ঘাত প্রতিঘাত, সাধনার উত্থান পতন, সবকিছুর মধ্যেই তখন আমি সত্যের খোঁজে ঘুরে বেড়াই। তান্ত্রিক জীবনের মোহ আমার মন থেকে তখনও পুরোপুরি যায়নি। সে সময় একবার গিয়েছিলাম চট্টগ্রামের পার্বত্য এলাকায়। চাকমা রাজাদের পুরনো রাজধানী ছিল যে অঞ্চলে। সেখানেই এক পাহাড়ি গ্রামের কাছে শুনলাম এক রহস্যময় জায়গার কথা, এক ধ্বংসপ্রাপ্ত পুরনো দেউল, স্থানীয়রা বলে চাকমা রাজার দেউল। সে জায়গাটা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায় স্থানীয়দের। কারও সাহস নেই সন্ধ্যার পর ওদিক দিয়ে যাওয়ারও। তারা বলে সেখানে কিছু একটা আছে, অদৃশ্য, অলৌকিক, যা মানুষকে টেনে নেয়। আমার কৌতূহল তুঙ্গে। আমি ভাবলাম, এমন জায়গায় না গেলে আমার সাধনার কিছুই হল না। এক সন্ধ্যাবেলায় আমি পৌঁছে গেলাম সেই জায়গাটায়। চারপাশে ঝোপঝাড়, পাথর, আর মাঝখানে ধ্বংসপ্রাপ্ত সেই মন্দিরটি, দেউল। চাঁদের আলোতে দেউলটা যেন কেমন মরে যাওয়া শরীরের মতো পড়ে আছে। আমি বসে পড়লাম দেউলের সামনে, ধ্যানে গেলাম। প্রথমে কিছুই হল না। তবে রাত বাড়তেই টের পেলাম আমার চারপাশের বাতাস ঘন হয়ে উঠছে, শব্দহীন এক আওয়াজ, যেন হাজারো কান্না একসাথে বাতাসে মিশছে। হঠাৎ করে আমি দেখলাম দেউলের ছায়া থেকে এক ধূসর অবয়ব বেরিয়ে আসছে। মুখ নেই, চোখ জ্বলছে আগুনের মতো। মনে হল ওটাই চাকমা রাজা। সে এখন আর মানুষ নেই, এক তান্ত্রিক শক্তির বন্দী, অশরীরী সত্তা হয়ে চিরকাল দেউলের পাহারাদার। সে আমাকে দেখতে পেল, আমার দিকে এগিয়ে এল। আমি তখন পূর্ণতন্ত্র পাঠে মগ্ন। তান্ত্রিক মন্ত্র আমার আত্মাকে রক্ষা করছিল। মনে হল সে থেমে গেল, যেন আমার শক্তি ওর সমতুল্য। তখন রাজাসত্তা আমার মনের মধ্যে কথা বলতে শুরু করল। বলল, আমি মুক্তি চাই। ৩০০ বছর ধরে এখানে বন্দী। আমার সাধনা ছিল ভুল। আমাকে দিও শান্তি। আমি বুঝতে পারলাম তার আত্মা এখনও অতৃপ্ত। আমি তখন এক বিশেষ মন্ত্রে তার আত্মার মুক্তির সাধনা করলাম। কেঁপে উঠল পাহাড়, দেউলটা কেঁপে উঠল। তারপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ। ভোর হল। সূর্য উঠল। দেউল তখন আর আগের মতো লাগছিল না। শান্ত, নিস্তব্ধ, যেন কিছুর পরিসমাপ্তি হয়েছে। আমি ফিরে এলাম, আর জানলাম সেই দেউলের আশেপাশে নাকি তখন থেকে আর কেউ কোনো অদ্ভুত ব্যাপার টের পায় না। চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকম ধরনের গল্প শুনতে আগ্রহী থাকলে কমেন্ট করে বলুন কী রকম ধরনের গল্প শুনবেন। আপনার যদি ভালো লেগে থাকে, আমি আরও একটি গল্প এভাবে বলতে পারি। আপনি কি চান পরের বার ভয়ানক রাত বা ভোজাঙ্গার রক্তচক্ষু শুনতে?